আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া এই শব্দ ব্যবহার করলে আসলে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হবে। এক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যান তখন আল্লাহ পাক চারটি কাজ করেন, এবং যখন আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যান তখনও আল্লাহ পাক চারটি কাজ করেন। হাদিসটি আপনারা পাবেন বাইহাকি শরীফ, শুআবুল ঈমান লিল বাইহাকি, বিশাল একটি হাদিসের কিতাব। সেই কিতাবের মধ্যে আলাদা একটি অনুচ্ছেদ রয়েছে, ফসলুন ফি ফদলিল ইমামিল আদিল, ন্যায় বিচারকের শ্রেষ্ঠত্ব, ন্যায় বিচারকের ফজিলত সংক্রান্ত একটি অনুচ্ছেদ। সেখানে হাদিসটি বর্ণিত হয়েছে, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন, আপনারা অনেকেই জানেন, যে কারণে হযরত মূসাকে বলা হতো কালিমুল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামের উপাধি ছিল কালিমুল্লাহ। অনেক নবী আল্লাহর সাথে কথা বলেছেন, কিন্তু মূসা আলাইহিস সালাম একটু বেশি বলেছেন, এবং মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে এমন অনেক কথা বলেছেন যেই কথা অন্যান্য নবী আল্লাহর সাথে বলতে পারেনি, যে কারণে হযরত মূসা আলাইহিস সালামের একটি স্বতন্ত্র উপাধি কালিমুল্লাহ। তো কথা বলতে বলতে একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ইয়া রব মা আলামাতু রিযাকা আন খালকিক, হে আল্লাহ, আপনি যখন মানুষের প্রতি সন্তুষ্ট হন তখন আপনি কি করেন? আপনি যে মানুষের প্রতি সন্তুষ্ট, এটা কিভাবে বোঝা যাবে? সিমটম কি, আলামত কি? আল্লাহ রাব্বুল আলামিন তখন হযরত মূসাকে বললেন, আমি যখন মানুষের প্রতি সন্তুষ্ট হই তখন আমি চারটি কাজ করি। বলেন সুবহানাল্লাহ। উনজিলুল গায়সা ইব্বানা হিসাদিহিম, এক নাম্বার হলো উনজিলুল গায়সা ইব্বানা জারইহিম। যখন আমি বান্দার প্রতি সন্তুষ্ট হই, আমি মানুষের প্রতি যখন সন্তুষ্ট হই তখন এক নাম্বার কাজ করি, যখন মানুষ ফসল বপন করে তখন আমি আল্লাহ পাক রহমতের বৃষ্টি নাজিল করি। জোরে বলেন ভাইজান সুবহানাল্লাহ। দুই নাম্বার কাজ, আমি যখন মানুষের প্রতি সন্তুষ্ট হই, দুই নাম্বার কাজ হিসাবে আমি আল্লাহ পাক করি ওয়া আহবিসুহু ইব্বানা হিসাদিহিম, এবং যখন মানুষ ফসল মারাই করে, কৃষক এবং চাষিরা যখন ফসল কেটে ঘরে উঠায় তখন কি বৃষ্টির প্রয়োজন না রোদের প্রয়োজন? তখন আমি আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দেই, রোদ দিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। যখন আমি সন্তুষ্ট হই তখন। এটা গেল দুই নাম্বার কাজ। তিন নাম্বার কাজ হলো ওয়া আজআলু উমুরহুম ইলা হুলামাইহিম, এবং আমি রাষ্ট্র ক্ষমতায় বসাই তাদেরকে যাদের মধ্যে নীতি রয়েছে, নৈতিকতা রয়েছে, যাদের মধ্যে আদর্শ রয়েছে, যারা ন্যায় বিচারক, তাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। যখন আমি আল্লাহ পাক সন্তুষ্ট হই, আজআলু উমুরহুম ইলা হুলামাইহিম, আমি যখন সন্তুষ্ট হই, আমি যখন মানুষের প্রতি সন্তুষ্ট হই তখন আমি রাষ্ট্র ক্ষমতায় তাদেরকে বসাই যাদের মধ্যে নীতি নৈতিকতা আদর্শ রয়েছে, যাদের মধ্যে ন্যায় পরায়ণতা রয়েছে। এটা গেল তিন নাম্বার কাজ। চার নাম্বার কাজ আমি আল্লাহ পাক করি ওয়াফাইউহুম ফি আইদি সুমাহাইহিম, যখন আমি মানুষের প্রতি সন্তুষ্ট হই তখন আমি আল্লাহ পাক যারা দানবীর তাদেরকে ধনী বানিয়ে দেই, ধনী হয়ে তারা শুধু গরিবদেরকে অকাতরে দান করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক সন্তুষ্ট হলে কয়টি কাজ করেন? এক নাম্বার কাজ, যখন বৃষ্টির প্রয়োজন তখন বৃষ্টি দান করেন। দুই নাম্বার কাজ, যখন রোদের প্রয়োজন তখন রোদ দান করেন। তিন নাম্বার কাজ, রাষ্ট্র ক্ষমতায় আদর্শবানদেরকে বসাই। চার নাম্বার কাজ কি? দানবীদেরকে আমি আল্লাহ পাক ধনী বানিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। এরপর মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, ফাকাল ইয়া রব মা আলামাতুস সাখাত আন খালকিক,
ইয়া রব, হে আমার প্রতিপালক, মা আলামাতুস সাখাত আন খালকিক, যখন আপনি আপনার বান্দার প্রতি অসন্তুষ্ট হয়ে যান, মানুষের প্রতি যখন আপনি অসন্তুষ্ট হয়ে যান, আপনি কি কি কাজ করেন? তখন আল্লাহ পাক বললেন, যখন আমি মানুষের প্রতি অসন্তুষ্ট হয়ে যাই তখনও আমি 4টি কাজ করি। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর কাজ, উনজিলুল গায়সা ইব্বানা হিসাদিহিম, যখন মানুষ ফসল ঘরে ওঠায় তখন তো রোদের প্রয়োজন, আমি আল্লাহ তখন বৃষ্টি দিয়ে দিই। যখন রোদের প্রয়োজন তখন আমি বৃষ্টি দিয়ে দিই। ওয়া আহবিসুহু ইব্বানা হিসাদিহিম, এবং যখন বৃষ্টির প্রয়োজন তখন আমি আল্লাহ পাক রোদ দিয়ে দেই। উল্টা, আগের দুইটার সম্পূর্ণ উল্টা, বিপরীত। যখন রোদের প্রয়োজন তখন দেই বৃষ্টি, যখন বৃষ্টির প্রয়োজন তখন দিয়ে দেই রোদ, তখন দিয়ে দেই অনাবৃষ্টি, খরা। এটা গেল 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ করেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া আজআলু উমুরহুম ইলা সুফাহাইহিম, এবং রাষ্ট্র ক্ষমতায় বসাই তাদেরকে, তাদের হাতে আমি রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেই। আমি যখন মানুষের প্রতি অসন্তুষ্ট হই তখন আমি রাষ্ট্র ক্ষমতা তাদের হাতে দিয়ে দেই, যারা জালেম, যারা স্বৈর শাসক, যাদের কোনো আদর্শ নাই, যাদের কোনো নীতি নৈতিকতা কিচ্ছু নাই, যাদের কোনো যোগ্যতা নাই, তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেই। বলেন নাউযুবিল্লাহ। এবং এটা কিয়ামতের আলামত। অন্য হাদিস আল্লাহ রাসূল বলেন, ইযা বুসিদাল আমরু ইলা গায়রি আহলি, বুখারী শরীফের হাদিস, ইযা বুসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজিরিস সাআহ, যখন অযোগ্য মানুষকে নেতৃত্বে বসানো হয় তখন তোমরা কিয়ামতের অপেক্ষায় থাকো। বলেন নাউযুবিল্লাহ। এটা কিয়ামতের আলামত। এবং আল্লাহ পাক যখন অসন্তুষ্ট হয়ে যান তখন রাষ্ট্র ক্ষমতায় তাদেরকে বসান, রাষ্ট্রীয় ক্ষমতা তাদের হাতেই দিয়ে দেন, যারা স্বৈর শাসক, যারা যা ইচ্ছা তাই করে, যাদের কোনো নীতি নাই, যাদের অন্তরে আল্লাহর ভালোবাসা নাই, যাদের মধ্যে আল্লাহর নবীর আদর্শ নাই। বলেন নাউযুবিল্লাহ। আর 4 নম্বর কাজ আল্লাহ পাক বললেন, অফাইউহুম ফি আইদি বুখালাইহিম, এবং আমি আল্লাহ পাক যখন অসন্তুষ্ট হই তখন কৃপণদেরকে ধনী বানিয়ে দেই। যারা হার কিপটে, কৃপণ, তাদেরকে আমি আল্লাহ পাক ধনী বানিয়ে দেই। তারা শুধু সম্পদ জমাতে থাকে, তারা শুধু ব্যাংক ব্যালেন্স করতে থাকে, 1 টাকাও ফকিরকে দান করে না। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ পাক অসন্তুষ্ট হলে কয়টি কাজ করেন? 1 নাম্বার, বৃষ্টির সময় রোদ, রোদের সময় বৃষ্টি, 2টা চলে গেল। 3 নাম্বার কাজ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বৈর শাসকদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসানো। এটা হলো আল্লাহ পাকের 3 নাম্বার কাজ। আর 4 নাম্বার কাজ হলো কৃপণদেরকে, বখিলদেরকে ধনী বানিয়ে দেওয়া। তারা সম্পদ দান করে না, কুক্ষিগত করে, সম্পদ শুধু পুঞ্জীভূত করতে থাকে, ব্যাংক ব্যালেন্স, আকাশচুম্বী অট্টালিকা বানায়, 1 টাকাও মানুষকে দান করে না। এটা আল্লাহর গজব। তো আল্লাহ পাক যখন অসন্তুষ্ট হন এই 4টি কাজ করেন। আর আল্লাহ পাক অসন্তুষ্ট হন কখন? যখন মানুষ বেপরোয়াভাবে গুনাহ করতে থাকে, যখন মানুষ অপরাধকে অপরাধ মনে করে না, ইচ্ছে মতো অবাধে যখন মানুষ গুনাহ করা শুরু করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদ ঘুষ সবকিছু ওপেন হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে এই 4টি কাজ আল্লাহ পাক করেন। অনেক গুনাহ আছে, সব গুনাহ সম্পর্কে একদিন আলোচনা করা সম্ভব না। আজকে যে বিষয়ের উপর আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হলো হিংসা। হিংসা এটা অন্তরের একটা রোগ, মানুষের আত্মিক ব্যাধি, আধ্যাত্মিক যে সমস্ত রোগ রয়েছে, অন্তরের রোগ, এর মধ্যে অন্যতম একটি রোগ হচ্ছে হিংসা। হিংসা মারাত্মক গুনাহের কাজ। মানুষের শরীরে যেমন রোগ হয়, মানুষের অন্তরেও রোগ হয়। শরীরে রোগ হলে যেমন ডাক্তারের কাছে যাওয়া লাগে, অন্তরে রোগ হলেও ডাক্তারের কাছে যাওয়া লাগে ভালো করার জন্য। অন্তরের অনেক রোগের মধ্য থেকে একটি রোগের নাম হলো হিংসা। এবং এই হিংসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। হিংসা মারাত্মক গুনাহ। এই আলোচনা শুরু করার আগে হিংসা কাকে বলা হয় এটা আমাদের জানা দরকার।
হিংসা ডেফিনেশনটা কি, সংজ্ঞা কি, হিংসা কাকে বলা হয়? একটু মনোযোগ সহকারে শুনতে হবে বন্ধুগণ। আমার মুসলমান ভাইয়ের যদি কোনো নিয়ামত থাকে, টাকা পয়সা ধন দৌলত যাই হোক না কেন, আমার মুসলমান ভাইয়ের নিয়ামত দেখে যদি আমার সহ্য না হয়, আর মনে মনে চিন্তা করি যে ওর নিয়ামতটা ধ্বংস হয়ে যাক, ও বিল্ডিং এর মালিক, ওর বিল্ডিং ধ্বংস হয়ে যাক, নিপাত যাক, আমি ওই রকম একটা বিল্ডিং এর মালিক কেন হই না? এরকম মানসিকতাকে হিংসা বলা হয়। এরকম মেন্টালিটি, এরকম